নমস্কার। আজকে আমি আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। স্টুডেন্ট, আজকের ক্লাস হলো নত্ব বিধান। নত্ব মানে মূর্ধন্য ণ। আচ্ছা, আমাদের ব্যঞ্জন বর্ণে যে বর্ণমালাগুলি আছে তাতে একটা দন্তন্য আছে, একটা মূর্ধন্য আছে। কিন্তু আমরা যখন লিখি তখন আমরা ঠিক বুঝতে পারি না কোথায় দন্তন্য লিখবো আর কোথায় মূর্ধন্য লিখবো। তো সংস্কৃত ব্যাকরণে কোথায় দন্তন্য হবে আর কোথায় মূর্ধন্য হবে, এই দুটোর একটু নিয়ম আছে। সেই নিয়মগুলোই আমরা জানবো, ঠিক কোথায় কোথায় দন্তন্য হয় আর কোথায় কোথায় মূর্ধন্য হয়। মানে বেশিরভাগ প্রায় সব ক্ষেত্রেই দন্তন্য হয়, কিন্তু মূর্ধন্য হওয়ার নিয়ম আছে। দন্তন্য হওয়ারও নিয়ম আছে, মূর্ধন্য হওয়ারও নিয়ম আছে। ঠিক আছে। আচ্ছা, বিদ্যাসাগর যে ব্যঞ্জন বর্ণমালাগুলি তৈরি করেছিলেন, তাহলে উনি কি জানতেন না উনি কেন দুটো ন করলেন, দন্তন্য এবং মূর্ধন্য? উনি জানতেন, এবং দুটো ন সম্পূর্ণ আলাদা আলাদা জায়গা থেকে এসছে। এই দুটো নয়ের ব্যবহার কিভাবে হয়? মূর্ধন্য হয়। আমরা সবসময় সব জায়গাতে দন্তন্যটাই লিখে দিই, মূর্ধন্যের ব্যবহারটা আমরা ঠিকঠাক ভাবে করতে পারি না। ওই হাতে গোনা কয়েকটা জায়গাতে আমরা তাছাড়া করতে পারি না। কিন্তু এই মূর্ধন্য ব্যবহারের যে নিয়মগুলি আছে সেটা যদি আমরা জেনে নিই, তাহলে কিন্তু আমরা আমাদের যখন লিখবো বা যখন আমরা এরপরে মূর্ধন্যের স্থানে ঠিক সময় আমরা মূর্ধন্য লিখবো। এই ক্লাসটা করার পর স্টুডেন্ট তোমরা সঠিকভাবে মূর্ধন্যের ব্যবহার কিন্তু করতে পারবে। তোমরা অনেকেই জানো কোথায় কোথায় হয়, আবার অনেকেই জানো না। তো চলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। চলো দেখি কোথায় কোথায় মূর্ধন্য হয়, কোথায় কোথায় দন্তন্য মূর্ধন্য হয়। তার প্রথম নিয়ম হচ্ছে 1 নাম্বার, রি, র এবং মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স। রি, র এবং মূর্ধন্য স্বর পরে দন্তন্য হয় না। রি, র মূর্ধন্য স্বর পরেই কিন্তু দন্তন্য থাকলে সেটা মূর্ধন্য হবে। যেমন দেখো, যেমন ঋণ, ঋণ বানান কি লিখি? মূর্ধন্য। যেমন লিখি নরেন, নরেন। আবার মূর্ধন্য স, যেমন কৃষ্ণ। পেট কাটা মূর্ধন্য স্বর পর কিন্তু কখনো দন্তন্য হয় না, এটা কিন্তু মূর্ধন্য হয়, কৃষ্ণ। রি, র এবং মূর্ধন্য স্বর পর পরের বর্ণ কি হবে? মূর্ধন্য হবে। তাহলে কি দাঁড়ালো সূত্রটা? না, আগে যদি রি কিংবা র কিংবা মূর্ধন্য স থাকে, তাহলে তার পরের বর্ণ দন্তন্য না হয়ে মূর্ধন্য হবে। এটা হলো একটা নিয়ম। এরপর এখানে এখানে কিন্তু আরো কিছু নিয়ম আছে। এটা 1 নাম্বার গেল। এরপর 2 নাম্বার নিয়মটা দেখো কি। এবারে 2 নাম্বার নিয়মে যাই, চলো দেখি। 2 নাম্বার নিয়ম হলো যে এই রি র মূর্ধন্য স্বর পর দন্তন্যটা মূর্ধন্য হবে। এরপর এই রি বা র বা মূর্ধন্য স্বর পর যদি ক বর্গ বা ক বর্গের ব্যবধান থাকে, তাহলেও কিন্তু দন্তন্যের স্থানে বোঝা গেছে? এটা হলো রি, র এবং মূর্ধন্য স্বর পর জানি দন্তন্য মূর্ধন্য হয়, কিন্তু এরপর যদি রি আছে এবং রি এবং র এর মাঝখানে
যদি ক বর্গ, ক বর্গ মানে হচ্ছে ক, খ, গ, ঘ, উম, এবং প বর্গ, প বর্গ মানে হচ্ছে প, ফ, ব, ভ, ম, এই বর্ণগুলি থাকে, তাহলেও কিন্তু কি হবে না, দন্তন্যটা মূর্ধন্য হবে। যেমন দেখো, ক বর্গ মানে হচ্ছে, ক বর্গ সমান হচ্ছে ক, খ, গ, ঘ, উম। আচ্ছা, যেমন দেখো একটা উদাহরণ দিই, যেমন অর্কেনো, অর্কেনো যদি লিখলাম, অর্কেনো, অর, অর রয় হসন্ত, অয়ের পরে কে আছে না, অয়ের পরে র আছে। এটা যদি আমি ভাঙি, অ রয়ে হসন্ত, কয়ে হসন্ত, এ মূর্ধন্য। হ্যাঁ, আরেকটা কথা, এই যে রি র মূর্ধন্য স্বর পর দন্তন্য মূর্ধন্য হবে, স্বরবর্ণের ব্যবধান কোনো ব্যবধান নয়, যাই স্বরবর্ণ থাক, রি, র, রয়ের সঙ্গে অ আছে, আ হবে, মানে অ থেকে ও পর্যন্ত যে কোনো স্বরবর্ণ থাকলেই স্বরবর্ণের ব্যবধানে কোনো কিছু অসুবিধা নেই, স্বরবর্ণের ব্যবধান থাকতে পারে, ব্যবধান মানে মাঝখানে থাকবে। রয়ের পর যদি অ থাকে, আ থাকে, হস্র ই দীর্ঘ ই, হস্র দীর্ঘ রি, এ ওই ও ও যাই থাক, তাহলে কিন্তু দন্তন্য মূর্ধন্য হবে। কিন্তু স্বরবর্ণের ব্যবধান তো কোনো অসুবিধা করছে না, কিন্তু আরো যে ব্যঞ্জন বর্ণগুলি আছে তার মধ্যে থেকে যদি ক বর্গ এবং প বর্গ, ক বর্গের কটি বর্ণ আছে, ক বর্গের বর্ণ হচ্ছে কটি আছে না, ক, খ, গ, ঘ, উম, এই পাঁচটি হচ্ছে ক বর্গের বর্ণ। আর প বর্গের, প বর্গের হচ্ছে প, ফ, ব, ভ, ম, এই যে পাঁচটি বর্ণ থাকবে, ক বর্গ এবং প বর্গের যে থাকবে, এরা যদি র এবং মূর্ধন্যের মাঝখানে থাকে, যে কোনো একটি বর্ণ যদি থাকে, একটি হোক দুটি হোক, তাহলেও কিন্তু দন্তন্য স্থানে মূর্ধন্য হবে। যেমন দেখো অর্কেন, অয়ের পরে র আছে, রয়ের পরে ক আছে, স্বরবর্ণের ব্যবধান তো কোনো ব্যবধান নয়, তারপরে মূর্ধন্য যুক্ত অ, তখন এখানে কি হলো, এখানে কিন্তু দন্তন্য হলো না, এখানে কি হয়ে গেল, এখানে কিন্তু হয়ে গেল মূর্ধন্য। আচ্ছা, এই সূত্রটা বুঝতে পেরেছো? এরপর দেখো, এরপরে মূর্খেন, মূর্খেন, মূর্খেন ক্ষেত্রেও একই, ময় হস্যু, ময় হসন্ত, হস্যু, রয় হসন্ত, ক্ষয়ে হসন্ত, এ মূর্ধন্য অ। এটা হচ্ছে মূর্খেন বর্ণ বিশ্লেষণ। রয়ের পরে কে আছে, খ আছে, রয়ের পরে খ থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি ক বর্গ, ক বর্গ যাই ব্যবধান থাকুক, রয়ের পরে কিন্তু কি দন্তন্যটা মূর্ধন্য হবে। এটা গেল। এরপর আমরা দেখব ক বর্গের উদাহরণ। এটা এবার চলো, ক বর্গের অর্পেন, অর্পণ, অর্পণ, অর্পণ বানান কি হয়, অ রয়ে হসন্ত, পয়ে হসন্ত, অ মূর্ধন্য হসন্ত যুক্ত অ, এটা হলো অর্পণ। কিন্তু অর্থেন বানান কি হবে, অর্থেন হবে না, কারণ অ এখানে কিন্তু ক বর্গ নয় বা ক বর্গ নয়, রয় হসন্ত, ছয় হসন্ত, এ দন্তন্য হসন্ত অ। স্টুডেন্ট,
প্রত্যেকটা সময় লেখার সময় খেয়াল রাখবে মূর্ধন্য মানে এইরকম এইরকম করে কেউ মূর্ধন্য লিখবে না। মূর্ধন্যর এই দিকে মাত্রা থাকে না। মূর্ধন্য সব সময় কি থাকে না, পিছন দিকে একটুখানি মাত্রা থাকে। তোমরা যদি কি করবে, অনেকেই দেখি এইরকম করে মূর্ধন্য লিখছে, এইরকমটাও কিন্তু মূর্ধন্য নয়। মূর্ধন্য লিখতে গেলে এই মাত্রা এই দিকে হবে। হুম, আর এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে দন্তন্য, এটা হচ্ছে দন্তন্য, কিন্তু এটা মূর্ধন্য, এটা মূর্ধন্য। মূর্ধন্যর সামনের দিকে কোনো মতেই মাত্রা হবে না। আমরা যদি সঠিকভাবে ভাষা শিখতে চাই, আমরা যদি সঠিকভাবে লিখতে চাই, তাহলে তো আমাদেরকে দন্তন্য, মূর্ধন্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব এদের ব্যবহার তো শিখতেই হবে। এরপর এদের ব্যবহার শিখতে গেলেই আমি বলবো যে তোমরা একটুখানি ভালোভাবে পড়ো এবং আমার এই ক্লাস একবার শোনো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে মেসেজে জানাও। আমি তোমাদের অসুবিধা অনুযায়ী প্রবলেম সলভ করার চেষ্টা করব। সেই অনুযায়ী আবার একটা ক্লাস নিয়ে চলে আসব। আমার কোনো অসুবিধা নেই। তো তোমরা পড়ো, পড়ো, তোমরা দেখো। দেখো নত্যবিধানে আমরা আজকে কি দেখলাম না, নত্যবিধানে কোথায় দন্তন্য হয়, কোথায় মূর্ধন্য হয়। তো আমরা এখনো পর্যন্ত দুটো নিয়ম পেলাম। কি না, রি র মূর্ধন্য স্বর পর দন্তন্য মূর্ধন্য হয়, এটা একটা পেলাম। আরেকটা কি পেলাম, রি র এবং মূর্ধন্য স্বর এবং তারপরে দন্তন্য না থেকে তারপরে যদি ক বর্গের কোনো বর্ণ একাধিক, একটা বা একাধিক বর্ণ থাকতে পারে, ক, খ, গ, ঘ, উম, আবার ক বর্গের ক থাকতে পারে, ফ থাকতে পারে, ব থাকতে পারে, ভ থাকতে পারে, ম থাকতে পারে, আবার এদের মধ্যে দুটো তিনটেও থাকতে পারে। কিন্তু এদের যদি ব্যবধান থাকে তাহলেও কিন্তু র এর পর বা রি এর পর বা মূর্ধন্যস্বর পর যে দন্তন্যটা বানানটাতে আসবে সেটা কিন্তু দন্তন্য হবে না, সেটা কিন্তু মূর্ধন্য হবে। সেই নটা কোনোভাবেই দন্তন্য হবে না, মূর্ধন্য হবে। এটা হলো নিয়ম। যেমন আমরা পেলাম মূর্খেন, এখানে র এর পরে খ চলে এসছে। খ হচ্ছে ক বর্গের বর্ণ, তাই এখানে চলে এলো মূর্ধন্য। একইভাবে অর্পণ, অর্পণ বানানো কিন্তু মূর্ধন্য হচ্ছে, কিন্তু অর্থেন এখানে কিন্তু এলো না। কেন এলো না, না থ কিন্তু ক বর্গের বা ক বর্গের বর্ণ নয়। একইভাবে যদি বলি অর্চনা, অর্চনা বানান কি হবে, অর্চনা বানানো কিন্তু দন্তন্য হবে, কারণ অ রয়ে হসন্ত, চ চয় হসন্ত, অ দন্তন্য হসন্ত, আ। এটা হলো কি পেলাম না, র আছে, তাই এখানে নটা দন্তন্য হয়ে যাচ্ছে, মূর্ধন্য হচ্ছে না। কারণ আমরা যে সূত্রে পেয়েছি সেখানে আছে যে ক বর্গ এবং ক বর্গ, এখানে আছে ত বর্গের বর্ণ খ, এখানে আছে চ বর্গের চ। এইগুলো নিয়মের বাইরে বলে দন্তন্যই হচ্ছে, মূর্ধন্য হচ্ছে না। এইগুলো কিন্তু ক বর্গ বা প বর্গের মধ্যে পড়ছে বলে এগুলো কিন্তু মূর্ধন্য হচ্ছে, দন্তন্য হচ্ছে না। চলো আরো কিছু উদাহরণ দেখে নি। এরপর দেখো, এরপরে আমরা আগে পেলাম ক বর্গ এবং প বর্গের ব্যবধান হলেই কিন্তু রির মূর্ধন্যস্বর পরে দন্তন্য মূর্ধন্য হচ্ছিল। এরপরে আরেকটুখানি যোগ হয়েছে, কি হয়েছে, মানে অন্তস্থ জ, অন্তস্থ ব, হ এবং অনুস্বার এরা থাকলেও কিন্তু কি হচ্ছে, মানে এদের ব্যবধান, ব্যবধান কথার অর্থ হলো দূরত্ব। তাহলে অন্তস্থ জ যদি রি বা র বা পেটকাটা মূর্ধন্যস্ব থাকে, তাদের পরে যদি অন্তস্থ জ থাকে তারপরে কি দন্তন্য থাকলে দন্তন্যটা কি হবে, মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। একইভাবে ব থাকলেও কিন্তু রির ও মূর্ধন্যস্বর পরে যদি অন্তস্থ ব থাকে তাহলেও কিন্তু, এমনিতে তো বর্গীয় প বর্গে তো ব আছেই, আবার যদি অন্তস্থ ব থাকে তাও কিন্তু কি হবে না, দন্তন্য হবে না, মূর্ধন্য হবে। একইভাবে যদি হবে রি র মূর্ধন্যস্বর পর যদি হ থাকে এবং তারপরে যদি দন্তন্য থাকে, বা এটা কিন্তু দন্তন্য হবে না, সেই নটা হবে মূর্ধন্য। একইভাবে যদি র বা মূর্ধন্যস্বর পর যদি অনুস্বার থাকে তারপরে যদি ন থাকে, সেই নটা কিন্তু হবে মূর্ধন্য, দন্তন্য হবে না।
দেখো উদাহরণ কি দিয়েছি, উদাহরণ দিয়েছি গ্রহানাম। গ্রহানাম মানে গ্রহদের। এখানে গ্রহানাম, এখানে এটা যদি বর্ণ বিশ্লেষণ করি কি পাচ্ছি, গয় হসন্ত, রয় হসন্ত, অ, হয় হসন্ত, আ, মূর্ধন্য হসন্ত, আ, ময় হসন্ত, গ্রহা নাম। এখানে দেখো র আছে, র এর পর কিন্তু হ আছে, স্বরবর্ণের ব্যবধানে এখানে কিছু এসে যায় না, কারণ ব্যঞ্জন বর্ণ সবসময় স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়, ব্যঞ্জন বর্ণ একা স্বাধীন উচ্চারিত হতে পারে না। এরপর দেখো হ, হ থাকার পরেও কিন্তু দন্তন্যটা মূর্ধন্য হয়ে গেছে। তাহলে আমরা যে সূত্রে পেয়েছি যে যদি হ থাকে তাহলেও কিন্তু দন্তন্য মূর্ধন্য হবে না। এই সূত্রের অন্তর্গত যে কোনো দুটো বর্ণ, তিনটে বর্ণ, চারটে বর্ণ যাই থাক, তার আগে যদি র থাকে আর পরে যদি ন থাকে, মাঝখানে যটা বর্ণেরই ব্যবধান হোক, তাও কিন্তু সেই নটা মূর্ধন্য হবে, দন্তন্য কিন্তু হবে না। এরপরে দেখো পরের উদাহরণে যাই, দেখো এখানে কি আছে, বৃংহন, রি আছে, ব্রি, এটা বর্ণ বিশ্লেষণ করলে কি হচ্ছে, বৃং হ ন ম, বৃংহনম। এখানে দেখো রি এর পরে কিন্তু মূর্ধন্য এইখানে আছে, নটা কোথায় আছে, এইখানে। কটা বর্ণের ব্যবধান আছে, অনুস্বার আছে আবার হ আছে, কিন্তু থাকলেও কিন্তু এখানে দন্তন্য, নটা দন্তন্য হয়নি, হয়েছে কি, নটা মূর্ধন্য হয়েছে। তাহলে এটা হলো উদাহরণ। এরপর পরেরটা দেখো নারায়ণ, নারায়ণ, এক্ষেত্রে এটা যদি সংস্কৃতে করি, নারায়ণম করি, নারায়ণকে, এখানে কি হচ্ছে না, এখানে ন আগে আছে, নয়ের পরে আ আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এর সঙ্গে কোনো নিয়ম নেই। আমার নিয়ম হচ্ছে, এখানে নিয়ম আছে যে রির বা মূর্ধন্য স যদি কেউ থাকে, তারপরে যদি ন থাকে সেই নটা মূর্ধন্য হবে। তো এখানে রয়ের পরে ব্যবধান আছে, দেখো দেখো অন্তস্থ অ আছে, অন্তস্থ থাকার ফলে কি হয়েছে না, অন্তস্থ থাকার ফলে দন্তন্য হয়নি, নটা মূর্ধন্য হয়ে গেছে। কেন না, আমরা জানি যে রয়ের পরে যদি অন্তস্থ জ বা অন্তস্থ অ, এখানে অন্তস্থ জ, স্টুডেন্ট, অন্তস্থ জ কখনো জ হয়ে ব্যবহৃত হয়, কখনো জফলা হয়ে ব্যবহৃত হয়, আবার কখনো অন্তস্থ অ হয়ে ব্যবহৃত হয়। সংস্কৃতে কিন্তু অন্তস্থ অ বলে কিছু নেই, সংস্কৃতে হচ্ছে শুধু একটাই জ, কিন্তু এটা আমরা বাংলাতে জানি, বাংলাতে অন্তস্থ আছে, কিন্তু আমরা সংস্কৃতে যখন ব্যবহার করি রামায়ণম, তখন এটা ইয় উচ্চারণ হয়। তো এই যে অন্তস্থ অ বা অন্তস্থ জ যেটা বলছো, নারায়ণম, তো এখানেও কিন্তু কি হচ্ছে না, এটা রয়ের মাঝখানে, র আর মূর্ধন্যর মাঝখানে ঢুকে গেছে, তাই তাও কিন্তু মূর্ধন্যটা, নটা মূর্ধন্য হয়েছে, দন্তন্য কিন্তু হয়নি। বুঝতে পেরেছো স্টুডেন্ট? এরপরে দেখো পরের সূত্রে যায়। যদি কারোর কোনো অসুবিধা থাকে, কেউ যদি কোনো বর্ণ বিশ্লেষণে আটকে পড়ো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে নত্ব মূর্ধন্য নত্ব বিধান যেটা আছে, সেই নত্ব বিধান করতে গিয়ে যদি কোনো অসুবিধায় পড়ো, আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, চলো এবারে পরে দেখি পরের সূত্রে কি আছে। অর্জুন, এখানে কিন্তু বর্গীয় জটা ক বর্গ বা প বর্গ বা জব হ অনুসারের মধ্যে পড়েনি, যেমন অর্জুনের পরে হচ্ছে এবং অনুসার, এইসবের ব্যবধান নেই বলে রয়ের পরে কি হয়েছে, দন্তন্য হয়েছে, মূর্ধন্য কিন্তু হয়নি। ব্যবধানে কে আছে, বর্গীয় জ আছে, বর্গীয় জ কিন্তু কোন বর্গের, না চ বর্গের। থ আছে, থ কোন বর্গের, না থ হচ্ছে তোমার ক বর্গের। এদিকে আছে ল, অন্তস্থ জ আছে, ব আছে, অন্তস্থ জ, অন্তস্থ ব, হ এবং অনুসার, ল কিন্তু নেই, তাই ল থাকার ফলে কি হয়ে মূর্ধন্য হলো না, দন্তন্যই থেকে গেল। এটা গেল। এরপরে নিয়মটা দেখো, এরপরে একটা মজার নিয়ম আসছে, কি না, ঋ ও মূর্ধন্য স্বর পরেও কিন্তু দন্তন্য হয়। যেমন পদান্ত স্থিত মানে পদের অন্তে, যেমন দেখো একটা লিখলাম নরান,
নরান কিন্তু দন্তন্বয় হসন্ত, কিন্তু নরেন মূর্ধন্য। তাহলে পদান্তস্থিত দন্তন্য মূর্ধন্য হয় না। এখানে দেখো আগের যা নিয়ম আছে, এখানে কিন্তু র আছে, র এর পর কিন্তু তাহলে দন্তন্যটা মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু কেন দন্তন্য হচ্ছে না? দন্তন্যটা হচ্ছে পদের শেষ বর্ণ। এটা যদি আমি বিশ্লেষণ করি, দেখো দন্তন্য হসন্ত অ, রয়ে হসন্ত আ, তারপরে দন্তন্য হসন্ত, এই কিন্তু দন্তন্য শেষ বর্ণ হয়ে গেল। কিন্তু নয়নকে যদি বিশ্লেষণ করি, দন্তন্য হসন্ত অ, রয়ে হসন্ত এ, মূর্ধন্য হসন্ত অ। তাহলে এইটা হচ্ছে অন্ত, শেষ দন্তন্য, এখানে শেষ হয়ে গেছে, দন্তন্যর পরে কিন্তু কোনো বর্ণ নেই। কিন্তু এখানে নরেন, এখানে কিন্তু মূর্ধন্য হচ্ছে কেন না? এখানে কিন্তু দন্তন্য মূর্ধন্যর পরে কিন্তু অ আছে, অ তো একটা বর্ণ। এই যে তাহলে তাহলে কি হচ্ছে, অ থাকার ফলে মূর্ধন্যটা কি হচ্ছে না, এই নটা পদান্ত স্থিত হচ্ছে না। মানে এই যে পদটা নরান, নরান একটা পদ, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তো নরান হচ্ছে বিভক্তিযুক্ত পদ, এটা নর শব্দের দ্বিতীয় বহু বচনের রূপ। আর নরেনও হচ্ছে বিভক্তিযুক্ত পদ, নর শব্দের তৃতীয়ার এক বচনের রূপ। তো এই যে নরান, এই যে নটা আছে, নটা শেষ বর্ণ, নয়ের পরে কিন্তু কোনো আর বর্ণ নেই বলেই এটা র থাকার পরেও কিন্তু দন্তন্য দন্তন্যই থেকে গেল, মূর্ধন্য হলো না। কিন্তু নরেনতে কি হচ্ছে না, নটা শেষ বর্ণ নয়, নয়ের পরে আরো অ আছে, তার জন্য এখানে দন্তন্যটা মূর্ধন্য হচ্ছে। তাহলে স্টুডেন্ট, নিয়মটা আমাদের 4 নাম্বার নিয়ম কি এলো না, 4 নাম্বার নিয়ম এলো পদান্ত স্থিত যদি ন থাকে তাহলে কিন্তু সেই ন মূর্ধন্য হয় না, পদান্ত স্থিত ন দন্তন্যই হয়ে যায়। দেখো এটা একটা উদাহরণ হলো। এরপর যদি দেখি, বলি যে সরপান, কি হবে? একইভাবে হলো দন্তন্য হসন্ত, কিন্তু যখন আমি সরপেনও করব কিন্তু মূর্ধন্য, কিন্তু সরপান হচ্ছে দন্তন্য। এই যে পদান্ত স্থিত নটা কিন্তু মূর্ধন্য হবে না, নয়ের পরে যদি অ থাকে বা কোনো স্বরবর্ণ থাকে তাহলেই কিন্তু হবে, এটা কি হবে, এটা হবে মূর্ধন্য। আর যদি স্বরবর্ণ বা কেউ না থাকে, যদি ওটাই শেষ বর্ণ নয়, যদি শেষ বর্ণ থাকে তাহলে কিন্তু সেটা দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। চলো এরপর পরের নিয়মে যাই। আরো কিছু উদাহরণ দেখো, গ্রহান, মৃগান, কিন্তু যদি বৃক্ষেন করি তাহলে কি হবে? দেখো গ্রহান, গয় হসন্ত র, হসন্ত অ, হয়ে হসন্ত আ, দন্তন্য হসন্ত, গ্রহান। মৃগানও তাই একইভাবে আ, দন্তন্য হসন্ত, মৃগান। বৃক্ষান কি হবে? বয় হসন্ত রি, বৃক। খা, এটা জানি আমরা, কয়ে হসন্ত মূর্ধন্য হসন্ত আ, এটা তো কয় মূর্ধন্য স। আ, কয় হসন্ত মূর্ধন্য হসন্ত আ, দন্তন্য হসন্ত। দেখো এখানে রি, রি এর পরে কয় হসন্ত আছে, আবার মূর্ধন্য স আছে, তারপরেও কিন্তু কি হলো, দন্তন্য হয়ে গেল, নটা মূর্ধন্য হলো না, কেননা এরপরে কোনো বর্ণ নেই, ন হচ্ছে পদের অন্তঃস্থিত বর্ণ। এবার যেমন বৃক্ষেন, বৃক্ষেনটা কি আছে, বয় হসন্ত রি, কয় হসন্ত মূর্ধন্য হসন্ত এ, মূর্ধন্য হসন্ত অ। এখানে অ আছে বলে এটা মূর্ধন্য হয়ে গেল, আর এখানে নেই বলে এটা হয়ে গেল দন্তন্য। তাহলে পদান্ত স্থিত ন কিন্তু মূর্ধন্য হয় না, পদান্ত স্থিত ন দন্তন্য হয়। বোঝা গেছে? যদি না বুঝতে পারো আবার বারবার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার পর যদি কোথাও অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেব, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব।